মজবুত করলে, এটা তো মহিলা মাদ্রাসা, তাহফিজুল উম্মাহ মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসার এক ছাত্রী বিয়ে হয়েছে আমেরিকার প্রবাসী এক ছেলের সঙ্গে। এই আমেরিকা প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। মহিলা মাদ্রাসার ছাত্রীর তো অবস্থা কেমন আপনাদের অনেকেরই ধারণা আছে। হাত মোজা, পা মোজা, সামনে দরজা লাগানো, পায়ে মোজা পরা, কালো বোরকা পরা, এভাবেই তো থাকে, তাই না? এই মেয়েটার বিয়ে হয়েছে আমেরিকার এক প্রবাসীর সঙ্গে। আর আমেরিকার অবস্থা তো কি আপনারা অনেকেই জানেন। প্রবাসী ছেলে এই মেয়েকে নিয়ে যাবে আমেরিকা নিয়ে যাবে। বাংলাদেশ থেকে টিকিট কেটে বিমানে উঠছে। বিমানে উঠে যখন আপনার আমেরিকা ফ্লাইটে নামছে, নামার পরে এবারা যখন ওই আমেরিকা প্রবাসীকে দেখছে, ও জায়গার আপনার প্রশাসন ওই মেয়েটাকে দেখছে হাত মোজা, পা মোজা, আপনার মুখের ফেস পূর্ণ ঢাকা। এখন চিন্তা করতেছে যে হাউ আর ইউ, ওপেন ইউর ফেস, একে তোমার চেহারা দেখি আমি। আর ওই মেয়েটা বলতেছে যে আমার বিধান, আমার চেহারা আমার স্বামী ব্যতীত কাউকে দেখানো নিষেধ। আমার বিধান, আমার আইন, আমি তো কারোর আইন মানি, আমি তো রব্বুল আলামিনের আইন মানি। আমার আইন হচ্ছে আমার ফেস, আমার চেহারা আমার স্বামীকে ব্যতীত আমি কাউকে দেখাবো না। এখন পুলিশ বলতেছে না, এখানে তোমার দেখাইতেই হবে। তুমি যদি এখানে ফেস না দেখাও, চেহারা না দেখাও, তাহলে তোমাকে তো আমরা যেতে দেবো না। ওদের ভাষায় বলতেছে, আমি বাংলা ভাষায় আপনাদের বোঝানোর জন্য বলতেছে যে না, তোমার ফেস না দেখালে তো তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। কয় না, নো, আমি আমার ফেস দেখাবো না। তখন ওই মেয়েটা বলতেছে, তোমাদের ভিতরে, প্রশাসনের ভিতরে যদি কোনো মেয়ে প্রশাসন থাকে, মেয়ে আর্মি থাকে, মেয়ে পুলিশ থাকে, তাকে নিয়ে আসো, সে আমার ফেস দেখুক, তোমাকে দেখাবো না। এখন এই মহিলা মাদ্রাসার ছাত্রী, প্রশাসন আসছে, মহিলা প্রশাসন, তাকে বলতেছে যে ঠিক আছে, যে ওপেন ইউর ফেস, তোমার চেহারা দেখাও। বলতেছে না, আমি এখানে চেহারা দেখাবো কেন? তোমার কোথাও যদি কোনো ঘর থাকে, কোনো আপনার কোনো ঘর থাকে, কোনো রুম থাকে, সেখানে নিয়ে চলো, আমি সেখানে আমি তোমাকে আমার ফেস দেখাবো, এখানে দেখাবো কেন? প্রশাসন যে মেয়েটা ছিল, সে এক কামরার ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন তার নিজের ফেসটা উঁচু করে দেখাইলেন এবং বললেন যে তোমার এত সুন্দর চেহারা, কেমন যেন আকাশের চাঁদ আর আকাশে নাই, কেমন যেন এই রুমের ভিতরে আকাশের চাঁদ চলে আসছে, কিন্তু তোমার এত সুন্দর ফেস, এত সুন্দর চেহারা। আরে আমরা তো আমাদের চেহারা, আমাদের ফেস আমেরিকার সব ছেলেদেরকে দেখাই, সব মানুষের কাছে যাই। আরে আমাদের চেহারা দেখাইয়া মানুষকে আমরা আনন্দিত দিই, আমরা আমাদের চেহারা দেখাইয়া মানুষকে উৎসাহিত করি। আরে আমার চেহারা দেখাইয়া মানুষের কাছ থেকে অর্থ কামাই করি। আরে তোমার এত সুন্দর চেহারা, তুমি এত সুন্দরী, আরে তোমার চেহারা যদি তুমি দেখাও, তাহলে আমেরিকা প্রবাসী হয়ে তুমি হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কামাইতে পারবা। আর মেয়েটা বলতেছে যে সারা পৃথিবীর সমস্ত অর্থ যদি আমার পায়ের সামনে এনে দেওয়া হয়, আর যদি বলে যে তোমার ফেস দেখাও, তোমার চেহারা দেখাও, আমি তখনও বলবো যে আমার স্বামীকে ব্যতীত, আমার স্বামী ব্যতীত এই পৃথিবীর কাউকে আমি আমার ফেস দেখাবো না। এই যে মেয়েটা, আপনার প্রশাসন, আপনার পুলিশ বা আর্মি যে মেয়েটা, এই মেয়েটার আগ্রহ আরো বেড়ে গেল যে হাই হাই, কি ব্যাপার, আমাদের এত সুন্দর চেহারা, আমরা এই চেহারা দেখাইয়া আমরা এই আমেরিকাতে নাচ করি, গান করি, আমরা এই ফেস দেখাইয়া এখান থেকে অর্থ কামাই করি, এখান থেকে ডলার কামাই করি, হাজারো যুবকদেরকে আমরা আনন্দ দিই, হাজারো যুবকদের কাছ থেকে অর্থ আমাদের কাছে নিয়ে আসি। আর এই মেয়ের আমাদের থেকেও হাজার হাজার কোটি গুণ চেহারা ভালো। আর এই মেয়ে বলছে যে নো, আমি আমার চেহারা দেখাইবো না, একমাত্র আমার স্বামী ব্যতীত। ওখান থেকে তাদের লাইন কেটে গেল। এই প্রবাসী মেয়েটা এবং তার স্বামীটা চলে গেল, যেখানে থাকার সেখানে চলে গেল। আর এই প্রশাসন বাড়িতে চলে আসলেন এবং আসার সঙ্গে সঙ্গে ওই যে মেয়েটা, আপনার মহিলা মাদ্রাসার যে ছাত্রী, তার কাছ থেকে তার অ্যাড্রেস নিলেন এবং নেওয়ার পরে ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ করলেন, তার বাড়িতে গেলেন এবং বললেন যে তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর তোমার ফেস,
কেন তুমি মানুষকে দেখাও না? তখন তিনি বললেন যে আমি তো একমাত্র আহকামুল হাকিমিন, আমার মালিক আল্লাহকে মানি। আমার মালিক যে আমাকে নিষেধ করেছে, আমার মালিক যে আমাকে বলেছে যে না, তোমার ফেস একমাত্র তোমার স্বামীকে ছাড়া আর কাউকে তুমি দেখাইবা না, যার কারণে আমি দেখাইতে পারি না। আমি তো রব্বুল আলামিনের কাছে আমি ওয়াদা করেছি, আমি তো তার কালাম পড়েছি, আরে আমি তো তার কালামের সঙ্গে ওয়াদা করেছি, আমি তো আমার ফেস দেখাইবো না আমার স্বামী ব্যতীত আর কাউকে। তখন বলল ঠিক আছে, তোমাদের গাইড কি, তোমাদের বুক কি, দাও আমার কাছে একটা। তখন তাকে হাতে পৌঁছায় দিল, বলো পবিত্রতা অর্জন করো, ওযু করো এবং পড়ো। এখান থেকে কোরআনে কারীমের একটা কপি তুলে দিলেন, যাতে বাংলা তর্জমা লেখা আছে, তাফসীর ব্যাখ্যা লেখা আছে, এবং তিনি সমস্ত কোরআন শরীফটাকে তিনি গবেষণা করলেন, তিনি দেখলেন এবং তার আত্মীয় স্বজন, তার পরিবার বর্গ, তার সমস্ত লোকদেরকে ওই কোরআনে কারীম শিখাইলেন। এবং শেষ পর্যন্ত ওই মহিলা মাদ্রাসার ছাত্রীর কাছে যে একটা পরিবার না, দুইটা পরিবার না, আমরা এই ঘটনা পড়েছি না, আমরা এই ঘটনা নিজের চোখে দেখেছি। 70টা ফ্যামিলি একটা মেয়ের কাছে যে কলেমা শাহাদা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান।